জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। তাদের মধ্যে 6 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজের বয়ানের সময় মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়া না পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে। খতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গতকাল জুম্মার নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গতকাল বায়তুল মোকাররমে আসেন খতিব রুহুল আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শুরুর আগেই বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। এদিকে মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়, ভেঙে ফেলা হয় দরজা জানালার গ্লাস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মাসুদুল আলম জানান, দুপুরে কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর ছিল না।